হ্যালো এভরিওয়ান, আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি রেডি হয়েছি, আমি একা নয়, সাথে আছে আমার মেয়ে। আজকে মেয়ে আর আমি রেডি হয়ে বেরোচ্ছি। যদিও আজকের ভিডিওটা পুরোটাই মেয়ের জন্য করা। আজকে রোজ স্কুলে যাচ্ছি, স্কুলে আজকে কার্নিভাল আছে। আর এটাই হচ্ছে মেয়ের লাস্ট অ্যান্ড ফার্স্ট কার্নিভাল। ও এর আগে কখনো যায়নি, যদিও বা লাস্ট 3-4 ইয়ার্স ধরে স্কুলে কার্নিভালটা হচ্ছে। আর যেহেতু ক্লাস 4 পর্যন্ত কার্নিভাল হয়, তো মেয়ে এবছর যেহেতু ক্লাস 4-এ পড়ে, নেক্সট ইয়ার 5 হয়ে যাবে, তো ও আর কার্নিভালে যেতে পারবে না। বিশেষ করে এই কারণের জন্যই ওকে নিয়ে গেছিলাম, যাতে মনে পড়লে পরে এই ভিডিওটা দেখতে পারে। চলুন আজকে আপনাদের সাথে আমার খারাপ লাগা কয়েকটা কথা শেয়ার করছি, যেটা কিনা এই স্কুলে অ্যাডমিশন করার পর আমাকে শুনতে হয়েছিল। আর এই যে মাস্কটা মেয়ে পরে আছে, এটা আমার বডি বানিয়ে দিয়েছে, বলেছিল এরকম মাস্ক পরে আসতে। তো যাই হোক, যেটা বলছিলাম, যখন এই স্কুলের সামনে দিয়ে আমি আমার বাপের বাড়ি যেতাম, তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাদের ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তাকে আমরা এই স্কুলে পড়াবো। তো সেই মতো আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল এই স্কুলটা। তো এই স্কুলে আমরা মেয়েকে অ্যাডমিশন করাবার পরে আমরা আমাদের ক্ষমতা সমস্ত কিছু জেনেই স্কুলে অ্যাডমিশন করিয়েছি। কিন্তু ওই যে মানুষের কথা হয় না, এই কথা আমাকে অনেক শুনতে হয়েছে। যে কিনা অনেকে আমাকে বলেছে, ডেকে বলেছে, পিছনে তো বলেছে কিছু মানুষ, সামনেও বলেছে যে স্কুলে অ্যাডমিশন করালেও আমরা যে খরচ, সেটা আমরা চালাতে পারবো না। তো সেই অনুযায়ী এখানে অনেক খরচও, তো সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমাকে এই নিয়ে অনেকে টোন করে কথা বলেছিল। সেদিনকে না নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজনে ভেবেছিলাম যে যদি মেয়েকে স্কুল থেকে কোনো দিন না বের করে দেয়, তাহলে আমরা জীবনে আমাদের অক্ষমতার কারণে কোনো দিন স্কুল থেকে এরকম কোনো দিন আসবে না যে আমরা টানতে পারছি না বলে মেয়েকে স্কুল থেকে বার করিয়ে নিয়ে এসেছি। এটা কোনো দিন হবে না। আজকে দেখতে দেখতে মেয়ে 6 বছর ধরে এই স্কুলে পড়ছে। যারা এই কথাগুলো বলেছিল তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, কারোর ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন করা উচিত নয়। আমরা তো এই স্কুলে অ্যাডমিশন করিয়ে আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করেছি। জানি না মেয়ে ভবিষ্যতে কি করবে, কারণ এই স্কুলে টিকে থাকাটা অতটাও সহজ নয়। তো যাই হোক, সেটা ভবিষ্যতে দেখা যাবে কি হয়। তো চলুন, আজকে আমাদের কার্নিভাল প্রায় শেষের পথে। আর মেয়ে তো খুব মজা করেছে, যেটা কিনা একমাত্র উদ্দেশ্য ছিল এখানে আসার। আর এখানে এই হাতে ট্যাটুটা করেছে, একটা বাটারফ্লাই করেছে, তো ভীষণ খুশি। তো এবারে আমাদের এই দিকটাতে হয়ে গেছে, আমরা এবারে খাই দাই করবো, একটু খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর যেহেতু এই দিকটা একটু ঠান্ডা আছে, তো সেই জন্য বেশি রাত করা যাবে না। আমারও ঠান্ডা লেগে আছে। মেয়ে আর আমি বেরিয়ে যাচ্ছি। আজকের জন্য এতটুকু, টাটা, দেখা হবে অন্য